আমরা বর্তমানে 233 জন বৃদ্ধ বাবা মা, প্রতিবন্ধী শিশু, মানসিক ভারসাম্যহীন বোন সহ আমরা সহকর্মীরা আছি। আপনাদের দান ভালোবাসার সহযোগিতায় 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত আমি একা গোপনে চালাচ্ছিলাম। 18 সাল থেকে আপনারা হস্তক্ষেপ করছেন, দান সহযোগিতা পাঠাচ্ছেন বা আমরা ভালো আছে। আমাদের প্রতি বছরই আমরা অপেক্ষায় থাকি রমজান কবে আসবে। আমাদের রমজানটা ঘিরেই অনেক আশা প্রত্যাশা, অনেক আকাঙ্ক্ষা। কারণ রমজানে আপনারা অনেক বেশি দান করেন, সাদকা দেন, জাকাত পাঠান এবং রমজানে আমাদের একটা বড় অঙ্কের টাকার অবকাঠামো দাঁড়ায়, যে অবকাঠামো দিয়ে আমরা পুরো বছরের বাবা মাদের চিকিৎসার ওষুধ, বাবা মাদের কাপড় চুপড়, বাবা মাদের এই প্রতিষ্ঠানের যে বড় পরিসরে চলমান রাখার জন্য চেষ্টা করি, উন্নয়নের কাজগুলো করি কিন্তু রমজানের টাকা দিয়ে। কিন্তু আমাদের আশা প্রত্যাশা থাকে রমজান ঘিরে, যে রমজান আসবে কবে, রমজান আসলে আমার বাবা মাদের জন্য উন্নয়নের যে কাজগুলো আছে, যেমন একটা লিফট আমাদের খুব জরুরি প্রয়োজন। লিফট ছাড়া গরম তরকারি, ভাত তরকারি নিয়ে ওঠা কষ্ট, বৃদ্ধ বাবা মারা মারা গেলে তাদের নামানোর কষ্ট, প্রতিদিনই 2, 3, 4 জন, কখনো 7, 8 জনও বৃদ্ধ বাবা মারা এসে তাদের কোলে করে উঠানো কষ্ট। সর্বোপরি লিফট আমাদের একটা প্রয়োজনীয় হয়ে দাঁড়াইছে। লিফটটা না হলে আমাদের সত্যিকার অর্থে ভীষণ কষ্ট হয়। আমাদের একটা 3 ফেজের কারেন্টের লাইন দরকার। একই সাথে দরকার আমার বাবারা, বেশ কয়েকজন বাবারা, প্রায় 16-17 জন বর্তমানে, যারা নামাজ পড়ে নিচে আসে, নামাজ পড়ে রোজা থাকে, রোজার সময় রোজা থাকে, বা তারা ধর্মকর্ম করে, 5 ওয়াক্তই নামাজ পড়ে। তারা বারবার সেই 5 তলা থেকে 6 তলা থেকে নেমে মসজিদে আসা যাওয়া কঠিন। যেমন লিফটের প্রয়োজন, সাথে একটা পবিত্র জায়গা দরকার, যেখানে অন্তত তারা মন খুলে জীবনের শেষ সময়টা ইবাদত করতে পারবে। ভালো লাগে না মসজিদে এসে বসে থাকলো, কোরআন পড়লো, যার জন্য একটা মসজিদ দরকার। সর্বোপরি প্রতিষ্ঠান দিনকে দিন বড় হচ্ছে, যেমন বাবা মার সংখ্যা বাড়তেছে, প্রতিবন্ধী শিশুদের সংখ্যা বাড়তেছে, মানসিক ভারসাম্য পাগলীদের সংখ্যা বাড়তেছে আমার সহকর্মীদের সংখ্যা। তবে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস খুব প্রয়োজন, যেমন আমাদের একটা লিফট, 3 ফেজের একটা কারেন্ট, ছোট্ট মসজিদ দরকার, সাথে দরকার আমার বাবা মাদের জন্য একটু কবরস্থানের আরেকটু জায়গা। আমাদের যে কবরস্থানটা আছে সেই কবরস্থানটা অলরেডি ভরে গেছে, হয়তো বা আর 1 লাইন কবর দিতে হবে, পারবো। পরবর্তীতে যেটা করতে হবে, বারবার কবরটা খুঁড়ে ভেঙে চুরে আবার নতুন করে দিতে হবে, স্মৃতি রাখা মুশকিল হয়ে যাবে। দরকার আমাদের একটু কবরস্থানের জায়গা। সর্বোপরি আপনাদের অনুরোধ করতে চাই, এই রমজানে 2026-এর রমজানে আমাদের অসহায়দের কথা একটু চিন্তা করবেন। আপনাদের দান সহযোগিতা, জাকাত, সাদগা, যে যাই পারেন, যতটুকু পারেন, রমজানের উদ্দেশ্যে যারা দান করবেন, দান করার পূর্বে আপনার আত্মীয়স্বজন প্রিয়জনকে দেওয়ার পরে বলতেছি, আমাদেরই আগে দিতে হবে তেমন না, দেওয়ার পরে যদি কিছু থাকে অবশ্যই আমাদের অসহায়দের কথা চিন্তা করবেন, অসহায়দের জন্য পাঠাবেন, সেই বিনীত অনুরোধ থাকলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।